স্বাগতম বন্ধুরা। আজকে একটি হোমিওপ্যাথি ওষুধ পিক্রিক অ্যাসিড বা অ্যাসিডাম পিক্রিকিনাম নিয়ে আলোচনা করব। এই ওষুধটি একটি শক্তিশালী এবং গভীর ডিপ অ্যাক্টিং মেডিসিন। রাসায়নিক যৌগ ট্রাইনাইট্রোফেনল থেকে এটা প্রস্তুত করা হয়। কাঁচা অবস্থায় এটি বিষাক্ত এবং বিস্ফোরক, কিন্তু হোমিওপ্যাথির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে সুস্থ করার ক্ষমতা অর্জন করে, বিশেষত তখন যখন মস্তিষ্ক এবং শরীর সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে যায়। এই ঔষধটি প্রধানত মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এবং সেক্সুয়াল সিস্টেমের উপরে কাজ করে। যে ব্যক্তিরা পিক্রিক অ্যাসিড প্রয়োজনে, তারা সাধারণত মানসিক এবং শারীরিকভাবে অত্যাধিক পরিশ্রমী, যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছে এবং এখন তারা পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে খুব উপযোগী একটা হোমিওপ্যাথি ওষুধ। এর মানসিক উপসর্গগুলো যদি আমরা দেখি, তাহলে কি দেখব? এর প্রথম লক্ষণ হলো মানসিক ক্লান্তি। এই রোগী প্রায়ই বলে, আমার মাথা আর কাজ করছে না, বা আমি কিছুই ভাবতে পারি না, আমি কিছু ভাবতে পারছি না। এটি সাধারণত শিক্ষার্থী, লেখক, অফিস কর্মী এবং এমন ব্যক্তিদের মধ্যে দেখা যায় যারা দীর্ঘ সময় ধরে মানসিকভাবে কাজ করেছে, মানসিক কাজ করেছে, যারা প্রথমে খুব শক্তিশালী ও সক্রিয় ছিল, কিন্তু এখন তাদের মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা এবং কিছু মনে করতে পারছে না। তাদের মেমোরি দুর্বল, মনোযোগ স্থাপন করা কঠিন এবং কিছু পড়া বা শোনা কাজ হলেই তা মনে থাকে না। এভাবে তারা অবৈধ সরি উদাসীন এবং অমনোযোগী হয়ে পড়ে। তাদের কোনো কিছুতে আগ্রহ নেই, তারা সমস্ত কিছুতে অনাগ্রহী হয়ে যায়। হেড সিমটম কি? পিক্রিক অ্যাসিডের হেডের যে মাথার যে সমস্যা, একটি সেটা হচ্ছে মাথার পেছন দিকে অক্সিপিটাল এরিয়াতে আহ, ভারী একটা ভারী ভারী অনুভব করা। তারা বলবে, মাথা এত ভারী মনে হচ্ছে যেন মাথার পেছনে পাথর বেঁধে রাখা হয়েছে। এই ব্যথা মানসিক কাজ বা পড়াশোনা করার পরও বাড়ে। এছাড়া তাদের মাথায় কখনো কখনো বিস্ফোরণের মতো একটা ব্যথা অনুভব হয়। মাথায় এই ভারী অনুভূতি কেবল শারীরিক নয়, বরং এটি মস্তিষ্কের ক্লান্তির একটা সিম্বল। স্পাইনাল এবং স্নায়ুতন্ত্রের একটা উপসর্গ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে পিক্রিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ লক্ষণ হলো স্পাইনাল কর্ডে তাপ বোধ, অর্থাৎ হিট অনুভব এবং জ্বালা, বিশেষ করে কোমরের নিচে। এছাড়া তাদের পায়ে একটা দুর্বলতা বা অবশ অবশ অনুভূতি থাকে। তাদের পা মনে হয় খুব ভারী, বা তারা দাঁড়াতে বা হাঁটতে পারছে না। কখনো কখনো পায়ের প্যারালাইসিস হতে পারে। এই ধরনের অবস্থায় পিক্রিক অ্যাসিড একেবারে প্রাথমিক পর্যায়ের মাল্টিপল স্ক্লেরোসিস বা লোকোমোটর অ্যাটাক্সিয়া এর জন্য উপযুক্ত। হাঁটতে গেলে তাদের পা কম্পমান বা অনিয়মিত হয়। এবার দেখি আমরা চোখের সিমটমের মধ্যে আছে। এই রোগীরা খুব দ্রুত চোখের ক্লান্তি অনুভব করে। পড়াশোনা বা স্ক্রিনে কাজ করছে, তারপরে দৃষ্টিশক্তি যেন ঝাপসা হয়ে যায়। এটি আসলে চোখের সমস্যা নয়, বরং এটি মস্তিষ্ক এবং চোখের স্নায়ুর উপর অতিরিক্ত চাপের কারণে ঘটে। মূত্রাশয় সম্পর্কিত সিমটম। পিক্রিক অ্যাসিড আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মূত্রত্যাগের সময় জ্বালা ভাব বা পোড়া অনুভব, জ্বালা পোড়া অনুভব। এটি বিশেষ করে যৌন বা শারীরিক পরিশ্রমের পর দেখা যায়। মূত্রে সাদা দানা, যাকে ফসফেট বলি, সেই ফসফেট থাকতে পারে, যা ফসফেটিউরিয়া নামে পরিচিত। এই সাদা দানাগুলি শরীরের স্নায়ু শক্তির পদার্থ ক্ষয় এবং ফসফরাসের অভাবে এর ইঙ্গিত দেয়। সেক্সুয়াল যে সিমটম, সেটা কি? পিক্রিক অ্যাসিডের রোগী প্রায়শই স্বেচ্ছায় বীর্যপাত, স্পারমেটোরিয়া
বা যৌন অক্ষমতা থেকে ক্ষমতায় ভুগে থাকে। তারা কখনো বা ঘুমের মধ্যে বা মূত্র ত্যাগের সময় এটি অনুভব করতে পারে, এমনকি কোনো যৌন চিন্তা বা স্বপ্ন ছাড়াই। এই পরিস্থিতি মূলত যৌন অতিরিক্ততা বা অতিরিক্ত পরিশ্রমের ফলস্বরূপ দেখা যায়। তাদের যৌন ইচ্ছা কমে যায় এবং তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সাধারণ অবস্থায় আহ, মানে জেনারেল যে জেনারালাইটিসের যে সিমটম সেগুলোর মধ্যে রয়েছে, সাধারণত রোগী পুরোপুরি ক্লান্ত থাকে, শরীরের অনেক অংশে জ্বালাভাব, জ্বালাপোড়া অনুভব, বিশেষ করে স্পাইন, চোখ এবং পায়ে। এমনকি বিশ্রাম নেওয়ার পরেও তারা তাজা অনুভব করে না। যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিশ্রমের পর তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারা প্রায়ই হাওয়ার গরম আবহাওয়ার আহ, খারাপ গরম আবহাওয়ায় খারাপ অনুভব করে এবং শীতল পরিবেশে বিশ্রাম তাদেরকে একটু আরাম দেয়। পিক্রিক অ্যাসিড সাধারণত মানসিক ক্লান্তি, শারীরিক দুর্বলতা, যৌন অক্ষমতা, স্পাইনাল আঘাত বা স্পাইনাল কর্ডে আঘাত, প্রাথমিক মাল্টিপল স্ক্লেরোসিস, সায়াটিকা, হসপিটিউরিয়া এর জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে উপকারী যখন কোনো ব্যক্তি অতিরিক্ত পরিশ্রম করে, মানসিক বা শারীরিক শক্তি হারিয়ে ফেলে, তখন খুবই উপকারী এই পিক্রিক অ্যাসিড। প্রতিবন্ধক এবং প্রতিযোগিতামূলক ঔষধ সমূহ নিয়ে, অর্থাৎ প্রতিবন্ধক এবং ফসফরিক অ্যাসিড এও মানসিক দুর্বলতায় রয়েছে, তবে এটি অধিকাংশ সময় দুঃখ বা শোকজনিত হয়। ক্যালিফস স্নায়ু শক্তির জন্য খুব ভালো, তবে এটি আরো মানে বেশিরভাগ সময়ের জন্য কাজ করে। জেলসিমিয়াম শরীরের দুর্বলতা এবং কম্পন দেখা যায় এর মধ্যে, তবে পিক্রিক অ্যাসিডের তুলনায় এটি আরো বেশি ঘুমের অনুভূতি সৃষ্টি করে। ডোজের কথা যদি বলি, আমরা কাজ করার জন্য 6C বা 30C ব্যবহার করা হয় এবং গভীর কেসের জন্য, অর্থাৎ ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের জন্য 200 বা 1M ব্যবহার করা যেতে পারে। একক ডোজ বা সিঙ্গেল ডোজ দেওয়া উচিত এবং রোগীর পর্যবেক্ষণ করা উচিত। প্রয়োজনে পুনরাবৃত্তি করা যেতে পারে, তবে অবশ্যই একজন সুদক্ষ ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সারসংক্ষেপে কি, পিক্রিক অ্যাসিড হলো সেই ওষুধ যা আমাদের মন এবং শরীর যা কিছু দিয়েছে কিন্তু এখন ক্লান্ত হয়ে পড়েছে তাদের জন্য। এটি বিশেষত সেবন রোগীর জন্য যারা অতিরিক্ত পরিশ্রম করে পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছে। এটি তাদের পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, তাদের শক্তি এবং মেধা আবার ফিরিয়ে আনে। আজকে পিক্রিক অ্যাসিড নিয়ে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ।